বান্দরবানে কৃষি সেক্টরের নতুন সম্ভাবনাময় খাত মিষ্টি পান চাষ। পান চাষ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. সম্রাট। পাহাড়ে মিষ্টি পান চাষের সম্ভাবনা কেমন এবং কি বলছেন চাষিরা? ধন্যবাদ আশিক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের আম চাষ এলাকায়। যে এখানে অসংখ্য লোক পান চাষ করেছেন। মিষ্টি পানের চাহিদা বেড়ে যাওয়াতে দিনে দিনে কৃষকরা পান চাষের দিকে ঝুঁকছে। এক সময় পার্বত্য এলাকা বান্দরবান দখলে ছিল, শাক সবজি সহ বিভিন্ন কৃষি উৎপাদন হতো, কিন্তু এর পরবর্তীতে চাষিরা ফল, আম, আনারস সহ জাম্বুরা সহ বিভিন্ন চাষাবাদের দিকে ঝুঁকে পড়েছে। বান্দরবানের বিভিন্ন কৃষি পণ্য সারা দেশব্যাপী কদর বেশি হওয়াতে তার চাহিদাও রয়েছে খুব ভালো। কিন্তু ইতিমধ্যে বান্দরবানের এক পান চাষি মহেশখালী, কক্সবাজারের মহেশখালী থেকে পানের বীজ এনে এক প্রাথমিক পর্যায়ে 20% জমিতে পান চাষ শুরু করে। পরবর্তীতে তার এই পান চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় বর্তমানে তিনি 2 হেক্টর জমিতে পান চাষ শুরু করে। কিন্তু এই কৃষক জানিয়েছেন তার পান চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় দিন দিন তার পানের আবাদ বৃদ্ধি পাচ্ছে। আমি এখন কথা বলতে চাই, আমরা এখন জানাবো এই পান চাষির সাথে কথা বলবো, তিনি কিভাবে সফলতা পেয়েছেন এবং কিভাবে তার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে বান্দরবানে সর্বপ্রথম পান চাষ শুরু করি। প্রথমে 10 ঘন্টা 20 শতক জায়গাতে আমি কাজ শুরু করেছিলাম। পরবর্তী সময়ে আমি এটা অনেক সম্প্রসারণ করেছি। এখন এখানে যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে যে এখানে পানির অভাব রয়েছে। পানির অভাবের কারণে শুষ্ক মৌসুম আমরা সঠিকভাবে পান উৎপাদন করতে পারছি না। যদি পান উৎপাদনটা ঠিক থাকে, বাজার দর ঠিক থাকে, আমরা যে আশিক, তো কৃষকরা জানিয়েছে তাদের প্রতিকূল পরিস্থিতি ও সরকার যদি তাদেরকে কিছুটা অর্থনৈতিক যোগান এবং কৃষি খাতে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দেয়, তাহলে বান্দরবান আরো পান চাষের দিকে এগিয়ে যায় বলে সংশ্লিষ্ট কৃষকরা। ধন্যবাদ আপনাকে।